দক্ষিণ পশ্চিম মানে 225 ডিগ্রি, কিন্তু 225 ডিগ্রি এক্স্যাক্ট নয়। সাউথ ওয়েস্ট কোনটা ±10 ডিগ্রি, মানে 215 থেকে 235। পশ্চিম দিক মানে 270 ডিগ্রি, কিন্তু এক্স্যাক্ট বোঝাতে গেলে, পুরোপুরি এক্স্যাক্ট ভালো করে বুঝতে গেলে 260 থেকে 280 ডিগ্রি পশ্চিম দিক। 315 ডিগ্রি বায়ুকোণ, যেখানে চন্দ্রের অধিকার, সেখানে আপনি বেডরুম করবেন কিনা, চন্দ্র আপনার কেতুযুক্ত আছে, তাহলে সেখানে যদি আপনি বেডরুম করেন সেখান থেকে আপনার আর্থিক লস আসবে। সেই ফ্ল্যাটে ঢোকার পরের 1 থেকে 2 বছর বাদেই আপনার চাকরি চলে যেতে পারে। নমস্কার, আজকে বাস্তু বিষয়ে আলোচনা করব। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমার বাড়িটা ঠিক আছে কিনা দেখে দিন, বা আমার বাড়ির বাস্তুটা ঠিক আছে কিনা দেখে দিন, বা আমি যে ফ্ল্যাটটা নিয়েছি সেটি বাস্তু মতে ঠিক আছে কিনা দেখে দিন, বা আমি নতুন ফ্ল্যাট কিনতে যাব কোন কোন বিষয়গুলো মাথায় রাখবো, এই নিয়ে আজকের অনুষ্ঠান। বাস্তুশাস্ত্র মতে স্কোয়ার বা রেক্টেঙ্গুলার প্লটই হচ্ছে আইডিয়াল প্লট, কিন্তু আজকের বাড়িগুলো দেখুন, যদিও পুরনো বাড়িগুলো যদি দেখেন সেখানে স্কোয়ার বা রেক্টেঙ্গুলার সে মোটামুটি হয়তো মেনটেন্ড হয়, কিন্তু বর্তমানে যেগুলো অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাটগুলো যারা কেনেন তাদের ইররেগুলার শেপ থাকে, ফলে ফ্ল্যাটের মধ্যে 98% ফ্ল্যাটই বাস্তু দোষ যুক্ত, কোনো না কোনোভাবে ত্রুটি থাকবেই। এবার কোথায় ত্রুটি থাকছে সেই অনুযায়ী বাস্তুর ত্রুটির থেকে আমি জাজ করে বলতে পারি যে কোন জায়গা থেকে প্রবলেম আসছে এবং কোন জায়গা থেকে প্রবলেম আসবে, এবং আপনারাও মেলাতে পারেন। আমি যে তথ্যগুলো আজকে দেবো এর জন্য একটুখানি ডিগ্রিগত কিছু ক্যালকুলেশন করার দরকার। বাস্তুগতভাবে ডিগ্রি ক্যালকুলেট করার জন্য আপনার একটা কম্পাস দরকার, বা আপনার হাতের স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোন হলেও চলবে, তার মধ্যে কম্পাসকে ডাউনলোড করে নেবেন। বাড়ির একদম সেন্টারে চলে যাবেন, ঠিক মধ্যস্থান। মধ্যস্থান বুঝবেন কি করে? কোনাকুনি কাল্পনিক রেখা মনে মনে টেনে নেবেন, কোনাকুনি এই কোণ থেকে এই কোণ এবং এই কোণ থেকে এই কোণ। মিডল পোর্শনটা যেখানটা হচ্ছে মধ্যস্থান, সেটাই বাস্তুপুরুষের মধ্যস্থান বা বাস্তুস্থানের মধ্যস্থান, মিডল পয়েন্ট, কেন্দ্র। সেই স্থান থেকে ক্যালকুলেট করতে হবে। যখন আপনি কম্পাসে দেখবেন 0 ডিগ্রি ইঙ্গিত হচ্ছে, সেটি বুঝবেন নর্থ। যখন কম্পাসটিকে আস্তে 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 ঘোরাবেন 45 ডিগ্রি ইন্ডিকেট করবে, কম্পাসে দেখবেন 45 ডিগ্রি ইঙ্গিত করছে, সেটা হচ্ছে নর্থ ইস্ট। যখন আরও ঘোরাবেন, যখন 90 ডিগ্রি আসবে, সেটা হচ্ছে ইস্ট। 90 ডিগ্রি থেকে যখন আরও ঘোরাবেন ক্লকওয়াইজ, অর্থাৎ ডান দিকে, যখন 135 ডিগ্রি দেখবেন কম্পাস ইন্ডিকেট করছে, তার সরাসরি জায়গাটা হচ্ছে সাউথ ইস্ট বা দক্ষিণ পূর্ব। যদি আরও ক্লকওয়াইজ আপনি ডান দিকে ঘোরেন, যদি 180 ডিগ্রিতে আপনি এসে পৌঁছন, সেটা বুঝবেন দক্ষিণ দিক। আরও ক্লকওয়াইজ যদি আপনি যান, ডান দিকে যান, যদি ঘোরেন 225 ডিগ্রি যেখানে এসে পৌঁছবেন, সেটি হচ্ছে সাউথ ওয়েস্ট কোণ, নৈঋত কোণ, দক্ষিণ পশ্চিম কোণ। যখন আরও আপনি ক্লকওয়াইজ ঘুরবেন, ডান দিকে ঘুরবেন, যখন 270 ডিগ্রি এসে পৌঁছবে, তখন সেটি হচ্ছে পশ্চিম দিক। যখন আপনি 270 থেকে আরও ক্লকওয়াইজ ডান দিকে যাবেন, 315 ডিগ্রিতে এসে পৌঁছবেন, সেটি হচ্ছে নর্থ ওয়েস্ট কর্নার, মানে বায়ুকোণ। এবং
315 থেকে যখন আবার ক্লকওয়াইজ আপনি ডান দিকে ঘুরবেন 360 আসবে, মানেই 0 ডিগ্রি, সেটি আবার নর্থ। এই ডিগ্রিগুলোকে মনে রাখবেন। অর্থাৎ উত্তর পূর্ব কোণ, উত্তর পূর্ব মানে কি, যদি বাড়ির সেন্টারে দাঁড়িয়ে, কেন্দ্রে দাঁড়িয়ে সূর্য যেখানে উঠছে সেদিকে তাকিয়ে দেখেন, তার বাঁ হাতটা হচ্ছে উত্তর, ডান হাতটা হচ্ছে দক্ষিণ, এবং তার পিছন দিকটি হচ্ছে পশ্চিম দিক। উত্তর এবং পূর্বের মধ্যস্থানটি হচ্ছে উত্তর পূর্ব কোণ, যার ডিগ্রি হচ্ছে 35 ডিগ্রি। আপনি কম্পাসও দেখে নেবেন। কম্পাস কেন বলছি আমি পরে বলছি, কম্পাস কেন দেখা প্রয়োজন, তবেই আপনি এক্স্যাক্ট ধরতে পারবেন। পূর্ব থেকে যখন আপনি ডান দিকে যাচ্ছেন, দক্ষিণ পূর্ব কোণ আগেই বলেছি 135 ডিগ্রি, 135 ডিগ্রি, মানে পূর্বে এবং দক্ষিণের ঠিক মিডল স্থান। এবং ডান দিকের অংশে সূর্য দিকে তাকিয়ে যদি বাড়ির মিডল স্থানে আপনি দাঁড়ান, ডান হাতটা হচ্ছে দক্ষিণ দিকে 180 ডিগ্রি, পিছন দিকটি হচ্ছে পশ্চিম দিক 270 ডিগ্রি, দক্ষিণ এবং পশ্চিমের ঠিক মিডল অংশটা হচ্ছে 225 ডিগ্রি, সেটি হচ্ছে নৈঋত কোণ বা সাউথ ওয়েস্ট কোণ। এই ডিগ্রিগুলোকে আপনাকে আগে যেগুলো বললাম খাতায় লিখে নিন। পূর্ব দিক মানে 90 ডিগ্রি, পশ্চিম দিক মানে 270 ডিগ্রি, দক্ষিণ পশ্চিম মানে 225 ডিগ্রি, উত্তর পূর্ব মানে 45 ডিগ্রি, দক্ষিণ পূর্ব মানে 135 ডিগ্রি, 315 মানে আপনার বায়ুকোণ। এবার এই প্রত্যেক কটি ডিগ্রির এক একটি করে গ্রহ আছে। যেমন 90 ডিগ্রিতে পূর্ব দিক, সূর্য গ্রহ সেখানে প্রভাব দেয়। দক্ষিণ পূর্ব দিক হচ্ছে অগ্নিকোণ, সেখানে শুক্র গ্রহ প্রভাব দেয় 135 ডিগ্রিতে। মঙ্গল হচ্ছে দক্ষিণ দিক, সেখানে মঙ্গল প্রভাব দেয়। দক্ষিণ পশ্চিম দিক হচ্ছে 225 ডিগ্রি, সেখানে রাহুর প্রভাব দেয়, রাহুর প্রভাব থাকে। 270 ডিগ্রি হচ্ছে পশ্চিম দিক, সেখানে শনির প্রভাব থাকে। উত্তর পশ্চিম দিকের ডিগ্রি হচ্ছে 315 ডিগ্রি, সেখানে চন্দ্রের প্রভাব থাকে, বায়ুকোণ। এবং উত্তর দিক হচ্ছে বুধের দিক 0 ডিগ্রি, এবং উত্তর পূর্ব দিক হচ্ছে বৃহস্পতির দিক 45 ডিগ্রি, এবং সেন্টার হচ্ছে কেতু থাকে। এবার কিভাবে দেখা প্রয়োজন, অনেকে দেখেছি, আমি অধিকাংশ ক্ষেত্রেই বলি পূর্ব দিক এবং উত্তর দিকের এন্ট্রেন্স ভালো, কিন্তু তার মানে দক্ষিণ দিক এবং পশ্চিম দিকের এন্ট্রেন্স খারাপ, এরূপ কিন্তু নয়। কারোর জন্য পূর্ব দিকে বা উত্তর দিকের এন্ট্রেন্সও খারাপ হতে পারে, তার হরস্কোপ ওয়াইজ বা যারা বাড়ি থাকছে তাদের অনুযায়ী। কিন্তু একটা বাড়ির যে মেন ব্রেড উইনার বা মেন যিনি আর্নিং মেম্বার, যিনি মাস্টার, যিনি প্রভু, তার অনুযায়ী বাস্তুটা দেখা উচিত, এটা আমার মতে, তার ডেট অফ বার্থ অনুযায়ী। যার হরস্কোপে বুধ খারাপ, বুধের দিক হচ্ছে উত্তর দিক, তার উত্তর দিকের এন্ট্রেন্স ভালো না। ফলে যে প্রশ্ন আমাকে অনেকে করেন যে একটি ফ্ল্যাট কিনতে গেলে বা আমার বাড়িটি বাস্তুযুক্ত ঠিক আছে কিনা জানার জন্য আমি কি দেখব, আগে দেখবেন এন্ট্রেন্স, আপনার উত্তর দিকের দরজা, কিন্তু বুধ রাহুযুক্ত, অর্থাৎ শুধুমাত্র উত্তর দিকটা আপনার জন্য শুভ এটা বিচার করলে হবে না, উত্তর দিকে কি আছে এবং হরস্কোপে বুদ্ধি কোথায় বসে আছে, বুদ্ধি শুভস্থানে আছে কিনা দেখা প্রয়োজন। সমস্ত লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিমের দরজা অত্যন্ত খারাপ। যাদের বাড়ির দক্ষিণ পশ্চিমে দরজা থাকে বা উত্তর পূর্বে টয়লেট থাকে, তাদের প্রভূত বাস্তুদোষ উৎপন্ন হয় এবং প্রভূত ক্ষতি হওয়ার চান্স থাকে। অনেকে আমাকে বলেন যে আমি উত্তর দিকের দরজা পেয়েছি বা পূর্ব দিকের দরজা পেয়েছি, তাহলে বাস্তুমতে আমার খুব ভালো। কিন্তু আপনি উত্তর দিকের দরজা দিয়ে ঢুকলেন, ঢুকে বাঁ দিকে রয়েছে কিচেন, মানে উত্তর পূর্বে কিচেন হয়ে গেল। বা পূর্ব দিকের দরজা দিয়ে ঢুকলেন, ঢুকে ডান দিকে রয়েছে কিচেন, মানে উত্তর পূর্বে কিচেন হয়ে গেল, তাহলে পূর্ব দিকের দরজার গুড লাক আপনি পেলেন না। ফলে সম্পূর্ণ দেখা প্রয়োজন। এবার পূর্ব দিক মানে খালি 90 ডিগ্রি নয়, আরও ভালো করে বোঝানোর জন্য 10 ডিগ্রি প্লাস মাইনাস, মানে পূর্ব দিকটা আপনার ধরতে গেলে 80 ডিগ্রি থেকে 100 ডিগ্রি ধরতে হবে। দক্ষিণ পূর্ব মানে খালি 135 ডিগ্রি নয়, 10 ডিগ্রি প্লাস মাইনাস 125 ডিগ্রি থেকে 145 ডিগ্রি ধরতে হবে। দক্ষিণ দিক মানে 180 ডিগ্রি, আমি আগে বলেছিলাম, কিন্তু প্লাস মাইনাস 10 ডিগ্রি, 170 থেকে 190 ডিগ্রি ধরতে হবে। দক্ষিণ পশ্চিম মানে 225 ডিগ্রি, কিন্তু 225 ডিগ্রি এক্স্যাক্ট নয়। সাউথ ওয়েস্ট কোনটা প্লাস মাইনাস 10 ডিগ্রি, মানে 215 থেকে 235,
পশ্চিম দিক মানে 270 ডিগ্রি, কিন্তু এক্স্যাক্ট বোঝাতে গেলে, পুরোপুরি এক্স্যাক্ট ভালো করে বুঝতে গেলে 260 থেকে 280 ডিগ্রি পশ্চিম দিক। 315 ডিগ্রি বায়ুকোণ, যেখানে চন্দ্রের অধিকার, সেখানে আপনি বেডরুম করবেন কিনা? চন্দ্র আপনার কেতুযুক্ত আছে, তাহলে সেখানে যদি আপনি বেডরুম করেন, সেখান থেকে আপনার আর্থিক লস আসবে। সেই ফ্ল্যাটে ঢোকার পরের 1 থেকে 2 বছর বাদেই আপনার চাকরি চলে যেতে পারে, ব্যবসায় লস চলে আসতে পারে, কারণ আপনার চন্দ্র কেতুযুক্ত, আপনি ঘুমাচ্ছেন উত্তর পশ্চিমের দিকে।